যেই মাত্র রহমতি বরকতি আল্লাহ নুরানি চেহারার সামনে থেকে নূরের পর্দা যখন সরে যাবে রে বন্ধু, ওই সময় ইমানদারে যখন আল্লাহর চেহারার দিকে তাকাইবে, তাকাইয়ে যখন বলবে তুমি আল্লাহ, এর ভিতরে ৭০,০০০ বছর চলে যাবে। ওই যে চাইছে আল্লাহ কত বছর? ৭০,০০০ বছর চলে যাবে। সবাই একেবারে স্টিল হয়ে থাকবে আল্লাহ চেহারার দিকে তাকাইয়া। ওই সময় ময়দানে নাজিদের নিচ দিয়া জান্নাত থেকে একটা বাতাস আসবে। ওই বাতাসটা যখন ইমানদারদের শরীরে লাগবে, ইমানদারেরা তখন সবাই হুঁশে ফিরে আসবে। লা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله المولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله. جري جري.
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে সহিত সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদ, বিলপার, লালপুর, গৌরারং ইউনিয়ন পরিষদ সদর সুনামগঞ্জের উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে এই অধিবেশনে মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত এলাকার মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মাদ্রাসার ছাত্র ভাইরা, আগামী দিনের ভবিষ্যৎ, জাতির অহংকার, জাতির কর্ণধার আমার প্রাণপ্রিয় সম্মানিত যুবক ভাইরা, বিশেষ করে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে আমাদের পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম শুকর গুজার হইতে আল্লাহ পাকের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মুবারক জান্নাতের মাহফিলে এসে কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই কারণে প্রাণ উজাড় করে মহব্বতের সহিত আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। সবে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সুতা যে পরিমাণ, আওয়াজ কিন্তু সেই পরিমাণ হয় নাই। আলহামদুলিল্লাহ আওয়াজ জোরে দিলে কি গুনাহ হয়? কথা কয় না মুসলমান, জোরে বলেন গুনাহ হয়? তাহলে আলহামদুলিল্লাহ আওয়াজটা জোরে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহর নাম আছে, আছে না? আল্লাহর নাম শুনলেই শয়তান বাতার সাইরা সাইরা দৌড়ে বাগে। আল্লাহর নাম শুনলে শয়তান কি করে? বাগে। এই কারণে আল্লাহর নাম লওয়ার এই কারণে দরকার আছে, যাতে করে শয়তান এই মাহফিলে অন্তত আশেপাশে থাকে না, বাগে। ঠিক কিনা? খেলে আপনাদেরকে শয়তানে ধরছে। কেমনে ধরছে জানেননি? আপনাদের এই জায়গায় যে প্রধান অতিথি হযরত মাওলানা আল্লামা জালালউদ্দিন কিতা আজিজুল ইসলাম জালালি, উনি আমাদের মতো সাধারণ বক্তা না। এই শ্রোতার সামনে 10টার সময় ওয়াজ করবো কেমনে? হ্যাঁ, তাহলে আপনাদেরকে শয়তানে ধরছে না ভূতে ধরছে? প্যান্ডেল দিয়ে এখনো সারাই খালি। এই কারণে বিশেষ করে মা বোনদের কাছে আমার অনুরোধ, কারণ আপনারা সবাই আমার চিনেন, জানেন, আমার ওয়াজ তো সবসময় শুনেন। আজকে প্রধান অতিথির ওয়াজ শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? জোরে বলে রাজি আছেন তো? এই কারণে মা বোনদের কাছে বিনীত অনুরোধ, আমি সামান্য সময় আলোচনা করব। আপনারা বাড়িতে যারা পুরুষ আছে এদেরকে মাহফিলে পাঠায় দেন, আপনাদেরও সওয়াব হইব, আপনাদের ডাবল সওয়াব। 1 নাম্বার সওয়াব হইল এই যে পাঠাই দিছেন, আর আরেক নাম্বার সওয়াব হইল যে আপনারা যে ঘরে বসে বসে কোরআন হাদিসের ওয়াজ শুনতেছেন, আপনাদের মহিলাদের ডাবল সওয়াব। আর আমরা পুরুষ যারা আছি আমাদের সিঙ্গেল। যেখানে আবার 1 ডাবল করেন না, 1 ডাবল কইলে তো আরো সমস্যা। সিঙ্গেল, আমাদের সিঙ্গেল, কিন্তু আমাদেরও ফজিলত আছে। আমরা যারা কোরআন হাদিসের মাহফিলে যাই, দ্বীনি মাজলিসে যাই, আল্লাহ রসুল বলেন যারা দ্বীনি মাহফিলে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তাক্কা বাড়িতে যায়, ওই সময় রহমতের ফেরেশতারা তাদের সাথে মুসাফা করে না। সুবহানাল্লাহ, আরো আস্তে আস্তে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই সময় ফেরেশতারা ঘোষণা দেয়, ও আল্লাহর বান্দা, মাহফিল থেকে এমন ভাবে বাড়িতে যাও যেন মহান আল্লাহ তোমার পিছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছেন। আমাদেরও লাভ আছে, সওয়াব হইব, গুনাহ মাফ হইব, সওয়াব হইব। এখন আমরা যে কয়টা বলাছি এটার কোয়া লাভ নাই, ঠিক না? এই কারণে আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল কাহফের একেবারে শেষ আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু
লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, অতঃপর যারা তাদের প্রভুর মুলাকাত চায়, তাদের প্রভুকে দেখতে চায়। আমরা কি সবাই আমাদের আল্লাহকে দেখতে চাই? যারা বলেন চাই কি চাই না? আমরা কি সবাই আমাদের আল্লাহকে দেখতে যাই? আল্লাহ বলেন, যারা তাদের প্রভুকে দেখতে চায়, প্রভুর মুলাকাত পেতে চায়, তাদের জন্য আমি আল্লাহ শর্ত দিলাম দুইটা। কয়টা? যারা বলেন কয়টা? এক নাম্বার হচ্ছে ফালইয়ামাল আমালান সালিহা, অতঃপর সে যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার প্রভুর সাথে, তার আল্লাহর সাথে কাউকে যেন শরীক না করে। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে দেখার জন্য, আল্লাহর মুলাকাতের জন্য আল্লাহ শর্ত দিয়েছেন কয়টা? এক নাম্বার হচ্ছে নেক আমল করতে হবে। কি করতে হবে? দুই নাম্বার হচ্ছে শিরিক মুক্ত আমল করতে হবে। শিরিক বুঝেন? এটা সালাম দে, এখানে বই হবে। শিরিক বুঝেন না? আমাদের বাংলাদেশে একজন বক্তা আছে, ওনার নাম হচ্ছে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। নাম কি? এনার নাম কইরে অনেকে কয় ও হুজুর গেছে গিয়া গিবত, এটার নাম বলে গিবত। গিয়াসউদ্দিন তাহেরি কি কয় জানেন? কয় আল্লাহর দন রাসূল রে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের দন খাজায় পাইয়া শুয়া আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। না, নাউজুবিল্লাহ। একসাথে কখন যায় না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে আল্লাহর দন রসুলে পাইছে, নবী পাইছে, আর নবীর দন পাইছে খাজা। যে বেটা খায় গাজা, এই বেটার নাম হয়েছে খাজা। মারা যাওয়ার পরে পাইব সাজা। কথা ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? এখন উনি এই কথা বলার পরে এখন দেখেন পীর সাবরে কি করছে। খাজা যেই হোক, আমি বলবো নাকি, খাজা যেই হোক, উনি আসমানের নিচে জমিনের উপরে মানুষটা আর কেউ খাজা হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? উনি আল্লাহ নন, উনি রসুল নন, উনি একজন সাধারণ মানুষ। এই কারণে এটা হচ্ছে পরিষ্কার শিরক, এটা হচ্ছে পরিষ্কার শিরকি মতবাদ। কারণ হচ্ছে আল্লাহ এবং রসুল কোনোদিনও খালি হন নাই, হবেন না, বরং আল্লাহ সব সময় আছেন, সব সময় তার সামনে জড়িয়ে থাকবেন। কথা ঠিক কিনা? জোরে বলুন। আপনাদের বাবা শাহজালালের মাজার আছে না? কোথায়? লালপুর, সিলেট। এই শাহজালালের মাজারে গিয়া অনেক মহিলা আছে, তাদের কাপড় চোপড় কুল্লিয়া পেট গোসায়। কি গোসায়? আর কি করে জানেন? কয়েকটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কামাই রুজির বরকত নাই, একটা ছেলে দে। এখন এখন এই যে মহিলা শাহজালালের মাজারে গিয়ে সন্তান চায় পেট গোসাইয়া, এমন একজন মানুষের কাছে গিয়ে সন্তান চাইল যে শাহজালাল জীবনেও বিবাহ করেন নাই। এই কারণেই তাকে মুজাররাদ ইয়ামানি বলা হয়। মুজাররাদ মানে তাজাররাদ আনিজ জাওজা, যিনি বিবাহ করেন নাই, যে জীবনেও বিবাহ করছে না, এই লোকের কাছে গিয়ে সন্তান চাওয়া এর চাইতে বড় কুফরি শিরকি মতবাদ আর কিছুই হতে পারে না। যে বলেন ঠিক কিনা? পরিষ্কার শিরক, পরিষ্কার। আজকে যদি এই শিরকি কর্মকাণ্ড নিজে করেন সমস্যা নাই, আপনি একজনে করছেন। আপনি কি করছেন? একজনে করছেন। এখন বাবার মাজারে গিয়ে তুই সেজদাই দে,
আর কপালে দুসামার আমরা সমস্যা নাই, আমাদের সমস্যা নাই। কিন্তু তোমার এই শিরকি মতবাদ মুসলমানদের মাঝে যদি তুমি প্রচার করো, এই দেশের মুসলমানদের ঈমান ধ্বংস হয়ে যাবে। কথা বলেন, আরো জোরে বলেন। এই কারণেই আমি আমার বাংলাদেশের সরকারকে পরিষ্কার ভাষায় বলবো, মুসলমানদের ধর্মীয় অনুমতি দেওয়ার কারণে যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেফতার করা হয়, তাইলে মুসলমানদের ধর্মীয় অনুমতি দেওয়ার জন্য গিয়াসউদ্দিন তাহিরিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। জুড়ে বলেন কথা ঠিক কিনা? কিন্তু এই কারণে ইবাদত করতে হবে শিরিক মুক্ত ইবাদত। জোরে বলেন কি মুক্ত? আল্লাহকে দেখতে হলে, আল্লাহর মুলাকাত পাইতে হলে আল্লাহ বলেছেন আমি তাদেরকে শর্ত দিলাম দুইটা। এক নাম্বার শর্ত হলো ইবাদত বন্দেগী নেক আমল করবা, দুই নাম্বার শর্ত হচ্ছে শিরিক মুক্ত ইবাদত করবা। আমরা যদি এই দুই আমল করতে পারি, মানে নেক আমল করি, শিরিক মুক্ত ইবাদত বাদে, তাহলে অবশ্যই আমরা আল্লাহর দিদার, আল্লাহকে দেখতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই কারণে ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাগান্বিত অবস্থা দেখেন সমস্ত নবী রাসূল পেরেশান হয়ে যাবেন। আল্লাহর রাগান্বিত অবস্থা দেখার পরেই সমস্ত নবী রাসূল যখন পেরেশান হয়ে যাবেন, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ওই সময় আল্লাহ যখন আমি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাবেন, আমি রাসূলের চেহারার দিকে চাওয়ার সাথে সাথে মহান আল্লাহর রাগ কমে যাবে। যেই মাত্র আল্লাহর রাগ কমে যাবে, আল্লাহ বিচারের কাজ শুরু করে দিবেন। বিচারের কাজ শুরু হওয়ার পরে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ হবে জান্নাতি, আর এক ভাগ হবে জাহান্নামী। আমরা যারা ঈমানদার, আমরাও একবার জাহান্নামে যাব, কিন্তু ঈমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও একদিন জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র সমস্ত ঈমানদাররা জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে জান্নাতে চলে যাবে, জাহান্নামে আর কোনো ঈমানদার নাই। সমস্ত ঈমানদার জান্নাতের ভিতরে চলে গিয়েছে। দুনিয়ায় যেমনি ভাবে 7 দিন আছে, জান্নাতের ভিতরেও ঠিক তেমনি ভাবে 7 দিন আছে। ওই 7 দিনে 6 দিনকে রাখুন। শনিবারে পৃথিবীর সমস্ত নবী রাসূলেরা তাদের উম্মতদেরকে দাওয়াত দিবেন, আগামীকালকে তোমরা আমাদের জান্নাতে আসো। সমস্ত নবী রাসূল যখন উম্মতদেরকে দাওয়াত দিবেন, সমস্ত নবী রাসূলদের দাওয়াত পাইয়া তাদের প্রত্যেকটা উম্মতেই নবী রাসূলদের জান্নাতে যাবে বেড়ানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত উম্মতে হবে ওই সময়ে 50,000 বছর চলে যাবে। প্রত্যেকটা উম্মতেই তাদের নিজ নিজ নবীকে দাওয়াত দিয়ে আসবেন, আগামীকালকে আপনারা আসুন না গো আমাদের জান্নাতে, আপনাদের কারণেই তো আমরা জান্নাত পেয়েছি। রবিবারে পৃথিবীর সমস্ত নবী রাসূলেরা তাদের নিজ নিজ উম্মতের জান্নাতের ভিতরে যাইবে বেড়ানোর জন্য। শনিবার রবিবার চলে যাওয়ার পরে এই পৃথিবীর যত আল্লাহর ওলিরা আছেন, যত উলামায়ে কেরাম আছেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য যা শাহাদাত বরণ করেছেন,
এরা প্রত্যেকেই তাদের মহব্বতের উম্মত মহব্বতের মানুষদেরকে দাওয়াত দিয়ে আসবেন, আগামীকাল সোমবার আমাদের জান্নাতে আসো। তারাও আবার এদেরকে মঙ্গলবারে দাওয়াত দিবেন তাদের জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত দেখার জন্য। এরপরে সাধারণ মানুষ যারা আছেন, সাধারণ মানুষদের মধ্য থেকে আরেকটা লাইন হবে, এরা হচ্ছে মা বাবার লাইন। সমস্ত মা বাবা তাদের নিজ নিজ সন্তানদেরকে বুধবারে দাওয়াত দিবেন তাদের জান্নাতে যাওয়ার জন্য। এরপরে এর ভিতরে 50,000 বছর চলে যাবে, আবার প্রত্যেক সন্তানই তাদের মা বাবাকে বৃহস্পতিবারে দাওয়াত দিবে। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শেষ হওয়ার পরে মহান আল্লাহ শুক্রবারে সমস্ত ইমানদারদেরকে দাওয়াত দিবেন। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা আমার ইমানদার বান্দাদেরকে ডেকে দাও। তারা প্রত্যেকেই নিজ নিজ জান্নাতের ভিতরে বেড়াইছে, কিন্তু এখন পর্যন্ত তারা আমার কাছে আসে নাই। সুতরাং শুক্রবারে তাদেরকে দাওয়াত দাও। জান্নাতুল ফিরদাউসের সামনে একটি মাঠ আছে, যে মাঠের নাম হচ্ছে নাজিদ। ওই নাজিদ নামক মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত ইমানদারদেরকে দাওয়াত দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ময়দানে নাজিদ আপনাদের এই মাঠের সমান নয়। পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত ইমানদার আসবে সমস্ত ইমানদারেরা ওই ময়দানে নাজিদের মাঠে যাবে। ওই জায়গায় লাইন হবে 4টি লাইন। জুড়ে বলুন কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের তার বরকতি রহমতি পর্দার বাহিরে থাকবেন। ওই জায়গায় 4 ধরনের লাইন হবে। 1 নম্বরের লাইন হবে যারা নবী রাসূল পয়গম্বর যারা ছিলেন তাদের লাইন হবে একটা। দ্বিতীয় লাইনে থাকবেন যারা ইসলামের জন্য দ্বীনের জন্য তারা তাদের নিজের জীবনকে উৎসর্গ করেছে, শহীদরা থাকবে 3 নম্বর লাইনে। 4 নম্বর লাইনে থাকবেন উলামায়ে কেরাম যারা দ্বীনি শিক্ষা গ্রহণ করেছে। 4 নম্বর লাইনে থাকবে সাধারণ জান্নাতীরা। এমনি ভাবে 4 লাইন যখন হবে আল্লাহ রাব্বুল আলামিন তার বরকতি রহমতি ওই চেহারা, যে চেহারার সামনে পর্দা থাকবে, ওই পর্দার পিছন থেকে আল্লাহ প্রশ্ন করবেন, ও জান্নাতীরা আমি আল্লাহ তোমাদের সাথে যা ওয়াদা করেছিলাম ওয়াদা অনুযায়ী সব কিছু দিছি। সমস্ত জান্নাতীরা বলবে, প্রভু আপনি আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন এর চাইতে আপনি বেশি দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবেন, রে জান্নাতীরা আমি আল্লাহ তোমাদের সাথে আরেকটি ওয়াদা করেছিলাম, ওই ওয়াদাকৃত জিনিসটি এখনো দেই নাই। যদি তোমরা বলতে পারো দিয়ে দিব, যদি বলতে পারো না দেব না। ওই সময় কেউ সামনে 3 লাইনে কেউ কথা বলতে পারবে না। পিছনে কাতার হচ্ছে সাধারণ জান্নাতীদের কাতার। সাধারণ জান্নাতীদের কাতার থেকে একজন লোক সামনের একজন আলেমকে জিজ্ঞাসা করবে, দুনিয়ার সব সমস্যার সমাধান দিয়েছেন আপনারা, এখন আল্লাহ যে বলতেছে কি জিনিস হয়ে গেছে আমরা তো জানি না, আপনারাই বলেন। সুবহানাল্লাহ। একজন আলেমকে জিজ্ঞাসা করবে, আপনি বলেন। তারা বলেন কি জিনিস হয়েছে আমরা তো জানি না। এটা হয়েছে আপনাদের ভাষায় মোল্লা। আপনাদের ভাষায় কথা কয় না, আপনাদের ভাষায় মোল্লা, আমাদের ভাষায় আলেম। এই মোল্লাদের অবস্থানে এমন এরা যেমনি ভাবে দুনিয়ায় সব কাজে লাগে আখিরাতেও মোল্লারা সব কাজেই লাগবে। সুতরাং বেঈমানের বাচ্চা মোল্লাদেরকে গার মটকায় দিবি এরকম দুঃসাহস করবি না। কথা বলেন ঠিক কিনা? একজন সাধারণ জান্নাতি বলবে, হুজুর আপনি উঠুন বলুন আল্লাহ কি প্রশ্ন করেছেন আমরা তো জানি না।
দুনিয়ায় আপনারা এই সব সমস্যার সমাধান দিয়েছেন, কারণ সব সমস্যার সমাধান হুজুররাই দেয়। জোরে বলেন ঠিক কিনা? হুজুররা যদি বিয়া না করায়, খাজি দেয় যদি তুই বিয়া করা আছে, তাইলে তোর মা বাপের বিয়াই সঠিক হইতো না। জানাজা পড়ানোর জন্য তুই শার্ট প্যান্ট বিন্দা জানাজা পড়াইবি, তোর দাড়ি কই টুপি কই? হ্যাঁ, ফেরেশতারাও বুঝাইব। হ্যাঁ, কয় না মোল্লা রে, মোল্লা গার মোটকায় দিব, গার মোটকাইব হাসরের মাঠে, আল্লাহ গার মোটকায় দিব, গার মোটকায় দিব। একজন সেনা আলম জান্নাতি যখন এই কথা বলবেন, এই কথা বলার সাথে সাথে একজন আলেম দাঁড়াইয়া বলবেন, প্রভু গো, দুনিয়ায় আমরা শুনেছিলাম, জেনেছিলাম, পড়েছিলাম, আপনার ইবাদত আমরা আপনাকে না দেখি, কিন্তু আপনি বলেছিলেন যদি আমরা নেক আমল করি, শিরক মুক্ত ইবাদত করি, আপনি আমাদের সামনে চলে আসবেন। দুনিয়ায় আমরা গুনাহ করেছি, কিন্তু আমাদের জাহান্নামে শাস্তি পাইয়া আমাদের গুনাহগুলো মাফ হয়ে গেছে। সুতরাং এবার আসুন না গো, সামনে আসুন না, আমরা আপনার চেহারাটা একটি নজর দেখতে চাই। যেই মাত্র একজন আলেম এই কথা বলবেন, একজন আলেমের সম্মান, একজন আলেমের ফজিলত, এই জায়গায় যদি আমি বলি, তাইলে আপনারা বলবেন নিজেই নিজের ফজিলত বয়ান করে। এই কারণেই বলবো না, কিন্তু ওই দিন আল্লাহ একজন আলেমের কথায় আল্লাহর কুদরতি, রহমতি, বরকতি চেহারার সামনে থেকে যখন নুরানি পর্দাগুলো সরে যাবে, সমস্ত ইমানদারেরা একসাথেই মহান আল্লাহকে দেখতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র রহমতি, বরকতি, আল্লাহর নুরানি চেহারার সামনে থেকে নূরের পর্দা যখন সরে যাবে রে বন্ধু, ওই সময় ইমানদারে যখন আল্লাহর চেহারার দিকে তাকাইবে, তাকাইয়ে যখন বলবে তুমি আল্লাহ, এর ভিতরে ৭০,০০০ বছর চলে যাবে। ওই যে চাইছে আল্লাহ কত বছর? ৭০,০০০ বছর চলে যাবে। সবাই একেবারে স্টিল হয়ে থাকবে আল্লাহ চেহারার দিকে তাকাইয়া। ওই সময় ময়দানে নাজিদের নিচ দিয়া জান্নাত থেকে একটা বাতাস আসবে। ওই বাতাসটা যখন ইমানদারদের শোনে লাগবে, ইমানদারেরা তখন সবাই হুঁশে ফিরে আসবে। ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে সবাই একসাথেই দেখতে পারবেন, একরকমই দেখতে পারবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে কয় নবী রাসূল সামনে, নবী রাসূল মনে হয় ভালো করে দেখতেছি, আর আমরা যারা পিছনে আছি আমরা মনে হয় আল্লাহরে ভালো করে দেখতাম না। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেছেন, সামনের যারা এরা এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবে, ঠিক তেমনি ভাবে পিছনে যারা আছে তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহকে দেখতে পারবে। এই কারণে মনে করেন না, উদাহরণ যদি এমনি ভাবে দেন, দেখবেন সিনেমা হলে গেলে, সিনেমা হল চিনেননি? কথা কন জি জি, সুনামগঞ্জ আছে না সিনেমা? ফুল থাকতে ল্যাংটা বালা দেখছেন নাকি সিনেমা হলো ছবি? সিনেমা হলে দেখবেন পর্দা আছে, যারা সামনে বয় পর্দা জাপসা লাগে, আর যারা পিছনে বয় এরা পর্দা কইব হুজুরে মনে সিনেমা দেখছে রে। হ্যাঁ, সব জিনিস মেয়া দেখুন লাগে, দেখুন ছাড়াও কিছু কিছু জিনিস আছে অভিজ্ঞতা হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? সামনে যারা বয় এরা কম টাকায় বয়, আর পিছনে যারা দূরে বয় এরা বেশি টাকায় বয়, কেলে গিয়ে স্পষ্ট দেখা যাবে। কিন্তু আল্লাহর বেলায় সেই রকম না। আল্লাহর বেলায় যারা সামনে থেকে আল্লাহ যেমনি ভাবে দেখবে, পিছনে যারা আছে তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর চেহারা দেখতে পারবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই ময়দানে নাজিদ নামক মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা চেয়ার বসাবেন। একটা চেয়ারে স্বয়ং আল্লাহ বসে থাকবেন, আর একটা চেয়ারে হযরতে দাউদ আলাইহিস সালাম বসবেন, আর আরেকটা চেয়ারে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ আপনি সমস্ত জান্নাতীদের সামনে সূরা তাহা তেলাওয়াত করে শোনান। হযরতে দাউদ আলাইহিস সালামের তিলাওয়াতের এত সুন্দর সুর ছিল, দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তিলাওয়াত করতেন, জাবুর তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের সব মাছগুলো একেবারে তীরে উঠে যাইত। আল্লাহ বলবেন, দাউদ তুই পবিত্র কুরআনুল কারীমের সূরা তাহা তিলাওয়াত করে শোনাও। হযরত দাউদ আলাইহিস সালাম ডেকে ডেকে বলবেন, প্রভু গো, আমার কাছে তো কোরআন নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে আখিরি জামানার নবীর কাছে, কেমনে তিলাওয়াত করব গো? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, দাউদ তোমার চক্ষু বন্ধ করো, আবার বলবেন খুলো। চক্ষু বন্ধ করতে আর খুলতে যতটুকুন সময় যাবে, ততটুকুন সময়ের ভিতরে আল্লাহ হযরতে দাউদকে পুরা 30 পারা কোরআনের হাফেজ বানায় দিবেন। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন সূরা তাহা তিলাওয়াত করে শোনাবেন, সমস্ত জান্নাতীরা নাচতে থাকবে, বলতে থাকবে, প্রভু এত সুন্দর কোরআন তেলাওয়াত জীবনেও কোনোদিন শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, জান্নাতীরা রে, এর চাইতে সুন্দর কোরআন তেলাওয়াত শুনতে চাওনি? সমস্ত জান্নাতীরা বলবে, প্রভু এর চাইতেও সুন্দর কোরআন তেলাওয়াত শুনি। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সমস্ত জান্নাতীদের সামনে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাইয়া দেন। আমার আপনার নবী সূরা ইয়াসিন যখন তিলাওয়াত করবেন, তিলাওয়াতের এত মজা লাগবে, সমস্ত জান্নাতীরা বলতে থাকবে, প্রভু গো, দাউদ পয়গম্বরের তিলাওয়াতের চাইতে আখিরি জামানার নবীর তিলাওয়াত হাজার হাজার গুণ বেশি সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা এর চাইতে সুন্দর কোরআন তিলাওয়াত শুনতে চাওনি? জান্নাতীরা বলবে, এর চাইতেও সুন্দর কোরআন তেলাওয়াত আসেনি? হ্যাঁ আছে। তখন আমাদের আল্লাহ সমস্ত জান্নাতীদের সামনে সূরাতুর রহমান তিলাওয়াত করে শোনা দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিলাওয়াতের সুর কি পরিমাণ সুন্দর! আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআন হচ্ছে আল্লাহর ভাষা। জোরে জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যখন সূরা রহমান তিলাওয়াত করে শোনাবেন, ওই ময়দানে নাজিদে সমস্ত জান্নাতীরা পাগলের মতো নাচতে থাকবে আর বলতে থাকবে, প্রভু গো, আরেকবার সূরাতুর রহমান তিলাওয়াত করে শোনান না, আমরা এই জায়গায় থাকতে চাই আর জান্নাতের ভিতরে যাইতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদের সুপারিশ গ্রহণ কইরা আরেকবার সূরাতুর রহমান তিলাওয়াত করবেন। এমনি ভাবে 3 বার যখন সূরাতুর রহমান তিলাওয়াত করে শোনা দিবেন, জান্নাতীরা বলবে, প্রভু গো, বারবার আপনি সূরাতুর রহমান তিলাওয়াত করুন, আমরা আর জান্নাতের ভিতরে থাকতে চাই না।
আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা আমি আর সূরাতুর রহমান তিলাওয়াত করব না, তোমরা সবাই নিজ নিজ জান্নাতের ভিতরে চলে যাও। সমস্ত জান্নাতীরা যখন নিজ নিজ জান্নাতের ভিতরে চলে যাবে, জান্নাতের দরজায় গিয়া যখন টুকা দিবে, টুকা দেওয়ার সাথে সাথে জান্নাতের প্রধান হুর দরজা খুলে দিবে। যেই মাত্র দরজা খুলে দিবে, দরজা খুলে দেওয়ার পরে ওই জান্নাতের প্রধান হুর আপনাকে চিনবে না, আমাকে চিনবে না, প্রশ্ন করবে, হু আর ইউ, কে তুমি, আপনি কে, এই প্রশ্ন করবে। এই প্রশ্ন যখন করবে, আমরা প্রত্যেকেই বলবো, আমায় চিনো নাই, আমি হচ্ছি এই জান্নাতের মালিক, আমাকে চিনছো না, ব্যাপারটা কি? জান্নাতের প্রধান হুর ডেকে ডেকে বলবে, স্বামী আপনি আল্লাহকে দেখার জন্য গিয়েছিলেন, আল্লাহকে দেখার আগে আপনার চেহারার সৌন্দর্য ছিল একরকম, কিন্তু যেই মাত্র আল্লাহর চেহারা আপনি দেখে ফেলেছেন, আপনার চেহারার সৌন্দর্য মহান আল্লাহ হাজার হাজার গুণ বৃদ্ধি করে দিয়েছেন, হাজার হাজার গুণ বৃদ্ধি করে দিয়েছেন। এই কারণে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যারা আমি আল্লাহর মুলাকাত পাইতে চায়, আমি আল্লাহকে দেখতে চাই, আমি আল্লাহ তাদেরকে শর্ত দিলাম দুইটা। এক নাম্বার শর্ত হলো ফালইআমাল আমালান সালিহা, অতঃপর সে যেন অনেক আমল করে, বিশুদ্ধ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার প্রভুর সাথে যেন কাউকে শরীক না করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে দেখার জন্য, আল্লাহর মুলাকাত পাওয়ার জন্য আল্লাহ শর্ত দিলেন কয়টা? সবে কয় না, জোরে বলেন শর্ত কয়টা? দুইটা। এক নাম্বার শর্ত হচ্ছে নেক আমল করা, দুই নাম্বার শর্ত হচ্ছে শিরিক মুক্ত ইবাদত করা। আমরা যদি, যেহেতু আমাদের সবার ঈমান আছে, আছে তো? সবাই বুকে হাত দিয়ে বলেন আছে তো? হুজুর নামাজ না বলি কি হয়েছে, আমার ঈমান শক্ত আছে। আমার ঈমান কি আছে? তুই বেটা নামাজে রোজায় রাখছ না, তোর ঈমান কি শক্ত থাকবো? কই সুদ খাইলে কি হয়েছে, আমার ঈমান শক্ত আছে। আমার ঈমান কি আছে? শক্ত আছে। এরকম মুসলমান ঈমানদার জমিনে আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? এই কারণে আল্লাহকে দেখতে হইলে আল্লাহ শর্ত দিয়েছেন দুইটা, ঈমানের পরে নেক আমল করবা, শিরক মুক্ত ইবাদত করবা। যেহেতু আমাদের সবার ঈমান আছে, আমরা সবাই ঈমানদার, আমরা সবাই ঈমানদার, আমাদের শুধু এমনি ভাবে ঈমানদার হলে হবে না, আমাদেরকে মজবুত ঈমানের অধিকারী হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ঈমান তো হচ্ছে একেবারে ওই যে কচু পাতা আছে না, হ্যাঁ এটা ওয়াজ শুনে রে, বোঝা গেছে ওয়াজ খুব পুনে। কচু পাতার পানি, কচু পাতা নাড়াচড়া করলেই দেখবেন পড়ে যায়। পানি পড়েনি না, পানি থাকে দুর্বল ওইতে ওইতে 0 পয়েন্টে এসে গেছে। কি পয়েন্ট? জোরে বলেন কি পয়েন্ট? রাধানগর আর লালপুরের পয়েন্ট না, 0 পয়েন্ট, ঠিক কিনা? এই কারণে আমাদের ঈমান হতে হবে, মজবুত ঈমানের অধিকারী হতে হবে। আমাদের ঈমান যত মজবুত হবে, আমাদের উপরে বিপদ মুসিবত ততই বেশি আসবে। ঈমানটা যত শক্তিশালী, তার উপরে মুসিবত শক্তিশালী। সেই মুসিবতে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। কথা ঠিক কিনা জুড়ে বলুন। ইব্রাহিম আলাইহিস সালামের উপরেও মুসিবত আইছে না? নমরুদ কয়, ইব্রাহিমে তো আমার আল্লাহ মানে না। কি মানে না? সুতরাং ইব্রাহিম রে আগুনে পুইরা ছাই বানায় দাও। আগুনে পুইরা এখন ছাই বানায় দে না দাও, হ্যাঁ ছাই বানায় দাও ইব্রাহিম রে। কিন্তু নমরুদ চিনে না, নমরুদ বুঝতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহর খলিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে কোনোদিন মানতে পারে না। নমরুদের পায়ে ইব্রাহিম সিজদা দিতে পারে না।
ইব্রাহিম হচ্ছেন জাতির পিতা। জাতির পিতা যদি নমরুদকে সাজদা দেয়, নমরুদকে খোদা মানে, তাইলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমার সাজদা দে, নমরুদ কয় আমার সাজদা দে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় না দিতাম না। কয় কেল্লায়? কয় আমি কিছু প্রশ্ন করব। কি? কয় আপনি খাননি? কয় হ্যাঁ খাই। কয় আপনি বাথরুমে গিয়ে সারেননি? কয় হ্যাঁ সারি। কয় আপনি ঘুমাননি? কয় ঘুমাই। আপনি উঙ্গানি আছে? কয় হ্যাঁ আছে। কয় এইটা যার আছে হে কোনোদিনও আল্লাহ হইতে পারে না। পারে? জোরে বলে পারে? সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পরিষ্কার নমরুদকে জানিয়ে দিলেন তোমার মাঝে যে এই গুণগুলো আছে, এই গুণগুলো কোনো খোদা হইতে পারে না। সুতরাং তোমাকে সাজদা দেওয়ার প্রশ্ন উঠে না। কথা ঠিক কিনা জোরে বলেন? আমাদের পিতা দেখা গেছেন ঈমান কি পরিমাণ মজবুত হতে হয়। ঠিক ঠিক একসাথে বলেন যেন ঠিক। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বুঝায় গেছেন ও আমার সন্তানেরা, ঈমানকে মজবুত করো, ঈমানকে মজবুত করো, ঈমানকে শক্তিশালী করো। কারণ আমি তোমাদের পিতা, আমি কিন্তু নমরুদকে সাজদা দেই নাই। সুতরাং আমার সন্তানেরা কোন বাতিলের সামনে, কোন মূর্তির সামনে মাথা টেকাইতে পারে না। কথা ঠিক কিনা জোরে বলেন? আমরা কি সাজদা দিব মূর্তিরে? কোন নেতারে? কোন এমপিরে? কোন মন্ত্রীরে? কোন প্রধানমন্ত্রীরে? কোন রাষ্ট্রপতিকে? আমরা কাউকে ভয় করি না। কাউকে ভয় করতে হলে একমাত্র আমরা আল্লাহকেই ভয় করি। কথা ঠিক কিনা জোরে বলেন? ভয় করবেন কারে? আল্লাহ বলেছেন আমি আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক হবে, মহব্বত হবে। মহব্বতটা কেমনে হবে? আমি আল্লাহকে তোমরা কেমনে দেখবা? যদি তোমাদের মাঝে ঈমানের পরে তোমাদের মাঝে যদি দুইটা গুণ থাকে, একটা হচ্ছে নেক আমলের গুণ আর আরেকটা হচ্ছে শিরক মুক্ত ইবাদতের গুণ। নেক আমলের গুণ, শিরক মুক্ত ইবাদতের গুণ। নেক আমলের মাঝে একেবারে স্পেশাল যে আমল, এই আমলের নাম হচ্ছে নামাজ। এই আমলের নাম কি? জোরে বলেন, এই আমলের নাম কি? নামাজ। নামাজ যদি আপনি পড়েন, এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে কাছে চলে গেলেন। আপনি কোথায় গেলেন? কোথায় গেলেন? নামাজ পড়ছেন আপনি, এইরকম কানের লতি পর্যন্ত হাত উঠাইলেন। হাত উঠে আপনি আল্লাহকে বুঝাইলেন আল্লাহ আমি আমার জিন্দেগীর সমস্ত গুনাহ স্বীকার করছি তোমার কাছে। এই দেখো কানে দইরা তওবা করলাম, আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমার গুনাহগুলো কোন জায়গায় ধরছেন? কোন জায়গায়? কানে। এই যে কানে ধরলেন আপনি, কানে ধরে বুঝাইলেন। বুঝানোর পরে আল্লাহ কি কয় বান্দা আমিও প্রস্তুত আছি তোর গুনাহ মাফ করে দিতাম। আল্লাহ রাসূল বলেন বান্দা যখন নামাজের মাধ্যমে একেবারে সেজদায় যায়, সেজদায় যাওয়ার পরে বান্দা যখন সেজদা দেয় মসজিদের কার্পেটে, মাটিতে, যায় নামাজে, এই সময় আল্লাহ কয় বান্দা তুই তো মসজিদে, যায় নামাজে, কার্পেটে, তোর বাড়ির যে মাদুর আছে, চাটি আছে, ওই চাটিতে সেজদা দেশ নাই। তুই আমি আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দিছিস। আল্লাহ বলেন বান্দা যা, সেজদা যেহেতু দুইটা দিতে হয়, আমি আল্লাহ ঘোষণা করলাম প্রথম সেজদা দেওয়ার সাথে সাথে তোর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এই কারণে আমরা নামাজ পড়বো না ছাড়বো না ধরবো? নামাজ পড়বো না ধরবো না ছাড়বো? কই পড়বো। একটাও নাই। ধরবেন কেমনে ধরবেন? নামাজের বডি আসেনি জান যেতে ধরবেন? হ্যাঁ, নামাজ কায়েম করবেন। নামাজ কি করবেন? আল্লাহ যে কোরআন শরীফে বলেছেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। মানে হচ্ছে নামাজ কায়েম করার মানে হচ্ছে আপনি নামাজ জামাতের সহিত আপনাকে নামাজ পড়তে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা তো নামাজ ঘরে বইরে লাই, যা আজান হয়ে গেছে এখন পইরাই ফজরের নামাজ ঘরে বইরাই, ঘুম দিলাই মনে ফজরের নামাজ ঘরের ভিতরে পইরাই, আমাদের কি শেষ? কাজ শেষ। এই কারণে ভাই নামাজ পড়তে হবে, জামাতের সহিত নামাজ পড়তে হবে। আমরা যে ইবাদত বন্দেগী করি, ইবাদত করি সবাই কি আল্লাহর জন্য ইবাদত করি?
কথা কয় না। ইবাদত করি কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? আমরা সবাই কি ইবাদত আল্লাহর জন্য করি? আমরা কি সবাই ইবাদত আল্লাহর জন্য করি? সবাই আল্লাহর জন্য ইবাদত করি না। কিছু কিছু মানুষ আছে আল্লাহ ছাড়াও ইবাদত বন্দেগী করে। যেমন কিছু যুবক আছে, কি আছে? যুবক, হ্যাঁ নামাজ পড়ে না, নামাজ পড়ে না, কিন্তু যে সময় তার বিয়ার সময় হয় ওই সময় ঠিকই নামাজ পড়ে। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা, বেজারের ভাইরা, দেখবেন বিয়ার সময় এলেই নামাজ পড়ে। এই যে নামাজটা পড়ছে আল্লাহর জন্য পড়ছে না বিয়া করবার লাগে পড়ছে? তাইলে বুঝা গেল সবে আল্লাহর জন্য ইবাদত করে না, কিছু কিছু ইবাদত আছে বিয়ার লাগিয়ে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার দেখবেন হাজি সাহেব হজে গেছে, ওই হজ যাইবার আগেই নিয়ত করিল যে হজ করে আইলেই মানুষে আমার হাজি সাহেব ডাকবো। তাহলে এটা কে লাগে? ইবাদতটা ওই লোকের লাগিয়া। হ্যাঁ, এই কারণে ইবাদত বন্দেগী করতে হবে, নেক আমল করতে হবে এবং শিরক মুক্ত ইবাদত করতে হবে। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, অতঃপর যারা আমি আল্লাহর মুলাকাত পাইতে চায়, আমি আল্লাহকে দেখতে চাই, আমি আল্লাহ তাদের জন্য শর্ত দিলাম দুইটা। এক নাম্বার শর্ত হলো ফালইয়ামাল আমালান সালিহা, অতঃপর সে যেন নেক আমল করে, ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর সাথে কাউকে যেন শরীক না করে। শরীক, আমরা যদি নেক আমল করি, শিরক মুক্ত ইবাদত করি, অবশ্যই আমরা আল্লাহকে দেখতে পারবো। পারবো কি পারবো না? জোরে বলেন, পারবো কি পারবো না? এই কারণে আমরা কি সবাই আল্লাহকে দেখতে চাই? আল্লাহকে দেখা দুই নাম্বার, দুইটা মাধ্যম, একটা হচ্ছে নেক আমল, একটা হচ্ছে শিরক মুক্ত ইবাদত। আচ্ছা বলুন তো, নেক আমল নামাজ, এটা মসজিদ ছাড়া কি নামাজ হইব নি? মসজিদ ছাড়া বলে নামাজ হইব? দেখছেন না ভাই, মসজিদ ছাড়া নামাজ হইব? ঘরে কেন নামাজ পড়বেন? মসজিদে এসে নামাজ পড়বেন। এখন মসজিদে এসে নামাজ পড়লে মসজিদে উন্নয়ন হোক, এটা আমরা কে কে চাই না? হাত উঠান তো। দেখছেন ও কিন্তু আরেকজন উঠায়।